फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल सौमिस डांस एंड ब्लग। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে সকালবেলাতে এখন যাচ্ছি আমরা পুজো দিতে শিবের। কারণ হচ্ছে যে আজকে নীল ষষ্ঠী, তো সেই কারণে আমি আমার বোন সব রেডি হয়ে গেছি। এই যে সব ডালা আছে, ভেতরে প্রসাদ আছে, বোনের হাতে প্রদীপ প্রদীপ সব আছে। আর মা যাচ্ছে এগিয়ে এগিয়ে। এই যে তো চলো আমরা পুজোটা দিয়ে দিই। জানি না কতটা কি লাইন পড়েছে, অনেক সকাল সকাল বেরোতে হতো, কিন্তু ছানাপোনাগুলো সব আছে তো ওই জন্য সব পারিনি। তো চলো যাই, দেখি কতটা কি করতে পারি, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারি কি না। চেষ্টা করব, যদি পারি তো তোমরা সবাই দেখতে পাবে। চলো আমরা এখন যাই। করার কেউ নেই, সত্যি তাই, ক্যামেরা করার কেউই নেই। তো চলো যাই, যে পুজোটা দিয়ে আসি। ওর আগে কি কি করছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। চলো এখানে দেখো পুরো একদম সব রেডি করে নিয়েছি আমি, ফল টল সব রেডি করে নিয়েছি। মা ওইদিকে একটু ওই ঠাকুরের জন্য ঘি মধু এসব নিচ্ছে। আর বোনের মেয়েটা দেখেছো উঠে গেছে। আমরা অনেক সকাল সকাল উঠেছিলাম আজকে, জানো তো। তো মানে মোটামুটি 5টা, 4:30, 5টার মধ্যে উঠে গেছি, কিন্তু রেডি হতে আর হচ্ছিল না। তো যাই হোক চলো, আমাদের মোটামুটি রেডি হয়ে গেছি আর বেরিয়েও গেছি, তোমরা সেটা দেখলে। তো চলো এখন দেখাই তোমাদেরকে। এই যে দেখো চলেও এসেছি, এসে দেখছি যে প্রচণ্ড লাইন পড়েছে, জানো তো, বাপরে বাপ। তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখন দেখো যে সবাই প্রণাম সেবা খাচ্ছে, সেটাই তোমরা এখন দেখো। সব প্রণাম সেবা খাচ্ছে দেখো। লাইন পড়েছে দেখো একবার, লাইন। আমরা তো দাঁড়িয়েছি লাইনে, ঠিক আছে, তারপরেও দেখো কত লাইন পড়েছে। মানে এখন মোটামুটি তোমার 7টা বাজে, তো 7টার সময়তেই প্রচুর লাইন। তার মানে যত বেলা বাড়বে তত আরও ভিড় বাড়বে। মানে বুঝতে পারছো কী অবস্থা হবে। আমরা যে কতক্ষণে বাড়ি যেতে পারবো জানি না সেটা। ভিড়টা জাস্ট দেখো একদম। আর এই দিকটায় তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি, দেখো ওই যে একজন আসছে, দেখো গড়িয়ে গড়িয়ে আসছে। তো এটাকে গড়ানো ভক্তে বলে, যে গড়িয়ে গড়িয়ে আসছে, প্রণাম সেবা খাচ্ছে গড়িয়ে গড়িয়ে। পুজো দিয়া কমপ্লিট হয়ে গেছে, আর অনেক কষ্ট করে পুজো দিয়ে মুখগুলোর হালত দেখো, অবস্থা দেখো, মায়ের অবস্থা দেখো। মাকে দেখতেই পাওয়া যাচ্ছে না, কই গো মা? আমাদের শাড়িগুলোর অবস্থা সব দিকে দেখার মতো। হ্যাঁ, অবস্থা দেখো, শাড়িগুলো তো নিচগুলো আর মানে আমার লাল শাড়ির আর লাল নেই, ইয়ের অবস্থা একদম কাদাতে একদম ভর্তি হয়ে গেছে সবার গাড়ি, তাই অবস্থা খুবই খারাপ। তাও এলাম যে দেখি পুচকি পচকাগুলো কেমন আছে, ঠিকঠাক আছে নাকি। চলো ঘরে যাই আপাতত। এই যে আমরা এখন লুচি, গরম গরম মা লুচি ভেজে দিল, কুমড়োর তরকারি আর মিষ্টি খাচ্ছি এখন। পুজো দেওয়ার পর বাড়ি এসে সব ছেলেপুলেদেরকে খাইয়ে তারপর এখন খাবার খেতে বসলাম একটুখানি। আর মা এখন খাবে না, মা এখানে নিয়ম, মা একদম খেতে পারবে না এখন, সেই একটু ফল টল খেয়ে থাকবে, আর একদম রাত্রেবেলায় মা খাবে। তো এখন আমরা এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের ছোটো মাসি আর কাকা এলো। তো আর তার সঙ্গে আরেকজনও এসেছে, মামিমা হয়। তো তারা সবাই এসেছে। আমার ছোটো মাসিরা তো আসানসোলেই থাকে, তো আজকে এখানে পুজোর জন্যই এসেছিলো। তো আর এসেই দেখো আমার বোনের মেয়েটা একদম ওর কোলে চেপে গেছে, কাকার কোলে, কোল থেকে নামছে না। এদিকে আমার বড় আজকে সকালবেলা এসেছে, জানো তো, সেটা তোমাদেরকে দেখানো করা হয়নি, তখন তোমাদেরকে দেখানোও হয়নি। চলো ফ্রেন্ডস, আমরা এবার একটু বেরোবো মেলা দেখতে। তো চলো যাই সবাই মিলে।
চলো চলে এসেছি মেলাতে। আর এবারে মেলাতে দেখছি জানো তো একটুখানি আজকে কম ভিড় আছে। মানে যখন আগে আগে মানে বিয়ের আগের কথা বলছি, যখন এখানেই থাকতাম তখন প্রচুর ভিড় হতো জানো তো, মানে পা ফেলার জায়গা থাকতো না, এত ভিড় হতো। তো আজকে তো এই সবে তোমার নীল ষষ্ঠী আছে, আজকে সবে তোমার রাত গাজন। আজকে এরপরে আসলে যেহেতু রাত গাজনের দিন বানফোর টানফোর একদম রাত থেকে শুরু হয়ে যায়, তো সেই কারণে জানো তো মেলাটা অনেকটা কম বসেছে এখন, এই চারিদিকগুলো ফাঁকা আছে। তারপর তোমার যেই ওগুলো হয়ে যাবে চড়কের পরেই প্রচুর আরও মেলা বসে যাবে। আর এখন যেহেতু বানফোর হবে, রাত থেকে শুরু হয়ে যাবে, সেই জন্য এই জায়গাগুলো ফাঁকা আছে। তারপরে আরও ভিড়, যত রাত বাড়বে তত ভিড়টাও বাড়বে। তো চলো এখন চলে এসেছি এখানে ভোলেনাথ আইসক্রিম সেন্টারে। তো এখানে আইসক্রিমের সাথে সাথে অনেক কিছু আছে, চলো তোমাদেরকে দেখাই। লাইটগুলো তো বোঝা যাচ্ছে না। শুনতে পেলো না। তোমরা যদি কোনোদিন ফালুদা খেয়ে থাকো নিচে কমেন্ট করো। চারিদিকটা দেখো বেশ ফাঁকা ফাঁকা আছে, মানে এখনও সেইভাবে সম্পূর্ণ ভিড় হয়নি। দেখো চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। বেশ এখানে সেখানে একটু একটু করে এরকম মেলা বসেছে, আর কত রকমের মুখোশ এসেছে। যাই হোক, দেখো আমাদের ফালুদাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ফার্স্ট টাইম খাবো, তো জানি না কি কেমন হয়েছে। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী, সেহেতু জানো তো বাইরে তো আর কিছু খেতে পারবো না। তো মাকে জিজ্ঞাসা করলাম যে মানে লস্যি টস্যি কিছু খাওয়া যাবে? তখন মা বললো যে হ্যাঁ ওগুলো খাওয়া যাবে, ওইগুলো তো ফল টলের মধ্যেই হয়। তো ফালুদাটা মোটামুটি ওই রকম ধরনেরই খাবার, তো আইসক্রিমও আছে, তো মিষ্টি মিষ্টি, তো সেই জন্য আমরা নিয়ে নিলাম। ওরা খেতে থাকুক। সবাই এখন ফালুদা খাচ্ছে, ফার্স্ট টাইম ফালুদা, জানি না কেমন খেতে হবে, তবে সবাই খাচ্ছে। মেয়ের রিকোয়েস্টে নিচ্ছি। দেন খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে এখানে একটু এসছি, স্টিলের বাসনপত্র সব রয়েছে, তো বোন একটু দেখবে বলছে, তো সেই কারণে এখানে এলাম। আরও তো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখতে থাকবো আমরাও, সাথে তোমরাও থেকো আর ব্লগটা দেখতে থাকো। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও, নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।